ओम शांति। आज के बाबार 23/12/2020 मुरली। आज के मुरलिर विशेष पॉइंट बाबा बोलছেন बच्चे, आत्मा परमात्मा बहुकाल दूरे थाके आलादा थाके, तारपरे 5000 বছরের পরে সঙ্গম যুগে শিব বাবা সকল আত্মাদের সঙ্গে এসে দেখা করেন, অর্থাৎ আমরা বাবার সঙ্গে আবার মিলন করি। এজন্য বলা হয় आत्मा परमात्मा अलग रहे बहुकाल, सुंदर मेला लगा जब सतगुरु मिला दलाल। যখন আমরা ব্রহ্মা বাবাকে পেলাম তখন আত্মার সঙ্গে পরমাত্মার আবার মঙ্গল মিলন হলো। আজকে বাবা বললেন যে 84 জন্মের সিঁড়ি নামতে নামতে তোমরা এখন একদম পুরো তমপ্রধান পতিত হয়ে গেছো। আবার তোমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য বাবাকে আসতে হচ্ছে। বাবা বলছেন যে আজকে দুনিয়াতে মানুষ যারা খুব সুন্দর সুন্দর বিল্ডিংয়ে আছে, মহলে আছে, যেমন অনেকেরা 100-125 তলা বিল্ডিং বানাচ্ছে এবং সেখানে তারা থাকছে, তো চারিদিকে খুব তারা মনে করছে যে আমরা এখানেই সুখে আছি। তো ভাবছি তারা জানে না যে দুনিয়া কত তমপ্রধান, কত পাপাচার ভ্রষ্টাচার এখানে ভরে গেছে এবং এই দুনিয়ার একদম মহাবিনাশ সামনেই আছে। এমন এমন বম তৈরি হয়েছে যে একটা বম ফেললেই কত মানুষ সেকেন্ডের মধ্যে মারা যাবে। তা সত্ত্বেও মানুষ কিছু বুঝতে পারছে না, ওরা ভাবছে আমাদের জন্য তো এটাই স্বর্গ। অথচ তোমরা জানো যে দুনিয়া একদম পুরো বিনাশের মুখামুখি এসে গেছে, একদম দুনিয়ার সামনেই মহাবিনাশ আছে। তারপরে বাবা বলছেন যে তোমরা এখন গুপ্ত যোদ্ধা, তোমাদের যুদ্ধ এখন মায়ার সঙ্গে চলছে। তো যেমন তোমাদের লড়াই মায়ার সঙ্গে গুপ্ত রূপে আছে, তো তোমাদের প্রারব্ধটাও গুপ্ত, কেউ জানতে পারছে না যে তোমরা কিভাবে গুপ্ত রীতিতে নিজের স্বরাজ্য স্থাপন করছো বা দেবী রাজ্য স্থাপন করছো। বাবা বললেন যে বাবার আজ্ঞাকারী ও ওয়াফাদার বাচ্চা হওয়া এটা কোনো মাসির বাড়ি নয়। অনেকেরা মনে প্রশ্ন নিয়ে আসে বা সংশয় নিয়ে আসে যে আমরা শিব বাবার কথা শুনবো, শিব বাবার শ্রীমত মানব, আমরা ব্রহ্মা বাবার কথা কেন মানব? বা কোনো সময় ব্রহ্মা বাবা এমন কিছু মত দিলেন যে মনে হচ্ছে যে এটা ঠিক না। তো শিব বাবা বলছেন যে তোমরা সবসময় এটা জানো যে শিব বাবা ব্রহ্মা বাবা দুজন কম্বাইন্ড, আর ব্রহ্মা বাবা শিব বাবার শ্রীমত অনুসারেই আমাদেরকে মত দেন। তো যদি ব্রহ্মা বাবার মত অনুসার যদি কোনো রকম কিছু খারাপ কিছু হয়ে গেল বা ক্ষতি হয়ে গেল, তো তার দায়িত্ব শিব বাবারই আছে, শিব বাবা ঠিক করে দেবেন। কিন্তু তোমরা ব্রহ্মা বাবার মতকে অবহেলনা করো না বা বাবার মতকে তোমরা ক্যান্সেল করো না, বাবার আজ্ঞানুসার চলো, তাহলে সেখানে তোমার কল্যাণ আছে। তারপরে আজকে বাবা বললেন কি যদি কেউ তোমাদেরকে নানান রকম প্রশ্ন করে তাহলে তোমরা ডাইরেক্টলি বলে দাও যে ভাই প্রশ্নের জঙ্গলে যেও না। যদি প্রশ্নের জঙ্গলে একবার ঢোকা হয় তাহলে বেরোনোর রাস্তা পাওয়া যাবে না। আগে তোমরা সঠিক জ্ঞান বোঝো। তো তাদেরকে 7 দিনের কোর্স করাতে হবে। প্রথমেই বাবার পরিচয়, অল্লভের পরিচয় দিতে হবে। অল্লভকে তারা জানলই না, আর বেতে অর্থাৎ অন্য কোনো বিষয়কে জানার চেষ্টা করছে। তো বাবা বলছে ওই সমস্ত কথাতে যেও না, আগে বাবার উপরে তাদেরকে নিশ্চয় বুদ্ধি করাও। তারপরে বাবা বলছেন যে স্কুলেও একটা টার্গেট পয়েন্ট থাকে যে এই চিহ্নকে বা এই লক্ষ্যকে ছুঁয়ে আসো। তো সেরকম যে বাচ্চারা আগে আগে লক্ষ্যে পৌঁছে যায় তো তারা প্রাইজ পায়। তো তোমরা এরকম পরমধাম পর্যন্ত বুদ্ধিকে নিয়ে যাও আর শিব বাবা বিন্দুকে টাচ করে আসো। এইভাবে তোমাদেরকে ইয়াদের রেস করতে হবে, ইয়াদের যাত্রা করতে হবে। বাবা বললেন যে অনেক বাচ্চারা আছে যারা বলে যে আমরা তো সারাদিন খুব যোগেই থাকি। তো সারাদিন যে যোগে থাকবে তাদের তো চাল চলন চেহারা খুবই সুন্দর হবে। তো বাবা বলছে যে বাবার সঙ্গে কোনো চালাকি করো না, যে মুখে বলবে আমরা সারাদিন যোগে থাকি অথচ মনের মধ্যে অন্য চিন্তন চলছে। বাবা বলছেন যে আমি রোজ বলি যে ইয়াদের চার্ট রাখো, কিন্তু বাচ্চারা যোগের চার্ট রাখে না। তো বাবা বলছেন যে খুব কম বাচ্চারা আছে যারা একদম তীব্র পুরুষার্থ করছেন বা যথার্থ পুরুষার্থ করছেন। এই জন্যে একমাত্র 8 জনই স্কলারশিপ পায় বা পাস উইথ অনার হয়, বাকি 108 জন প্লাসে আসে, মানে বিশ্ব মহারাজন 8 জনই হচ্ছেন। তারপরে রাজা বা রানী অনেকজন হন সত্যযুগে, তো বিশ্ব মহারাজনের পাশাপাশি তারা থাকেন। তারপরে আজকে বাবা বললেন যে লৌকিক বাবাকে
তো তোমরা এটা বলো না যে বাবা তোমার কথা শুধু 2-3 ঘন্টাই মনে পড়ে। লৌকিক বাবাকে তোমরা সারাদিন স্মরণ করো, সারাদিন ছোট ছোট বাচ্চারা বাবা বাবা করতেই থাকে। তাহলে তোমরা শিব বাবাকে কেন বলো যে বাবা আমরা 1 ঘন্টাই তোমাকে স্মরণ করতে পারছি আর সারাদিন পারছি না। তো যেমন লৌকিক বাবার সঙ্গে বুদ্ধিযোগ লেগেই আছে, সেরকম শিব বাবার সঙ্গেও বুদ্ধিযোগ লাগিয়ে রাখো। তারপরে আজকে বাবা বলছেন যে যারা কোটিপতি তারা ভাবছে যে আমাদের ধন নাতিপুতিরা খাবে, কিন্তু বাবা হচ্ছে ড্রামা মঞ্চই শেষ হতে যাচ্ছে, কলিযুগ দুনিয়ায় বিনাশ হতে যাচ্ছে। তো যারা খুব ধনী আছে তাদের কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, তাদের নাতিপুতি কেউ খেতে পারবে না। কিন্তু ব্রহ্মা বাবাকে দেখো, উনি নিজের সমস্ত সম্পত্তি শিব বাবার সেবায় লাগিয়ে দিয়েছিলেন, তো ওনার সব কিছু সফল হয়ে গেছে। তারপরে বাবা বলছেন যে বাবার সেবার জন্যে তোমাদেরকে বন্ধনমুক্ত হওয়ার যুক্তি রচনা করতে হবে। যদি কোনো মাতা খুব সেবাধারী, খুব সুন্দর জ্ঞান শোনাতে পারে বা সেবার তার খুব লগন আছে, অথচ তার বাচ্চারা আছে, তো বাবা বলছে যে কাউকে তুমি নিমিত্ত করো বাচ্চাদেরকে সামলানোর জন্যে, আর 4-5 ঘন্টা তুমি বাবার সেবার জন্যে সময় বের করো। তারপরে বাবা বলছেন যে অন্তিম সময় তোমরা সাক্ষাৎকার করতে পারবে যে কিভাবে আমরা কলিযুগ থেকে সত্যযুগে ট্রান্সফার হচ্ছি, মানে এই পূর্ণ শরীর ছেড়ে আমরা সত্যযুগে নতুন দেবী দেবতার শরীর ধারণ করছি, এটা সাক্ষাৎকারে তোমরা দেখতে পারবে। তো এইভাবে বাবা অনেক গুজ্জ গুজ্জ কথা বলেছেন। আসুন এবার আমরা পুরো মুরলি বিস্তারিতভাবে শুনব। मीठे बच्चे, यह पतित दुनिया एक पुराना गांव है। यह तुम्हारे रहने लायक नहीं। तुम्हें अब नई पावन दुनिया में चलना है। বাবা বলছেন যে পতিত দুনিয়া একটা পুরনো গ্রাম, এটা এখন তোমাদের থাকার যোগ্য নয়, তাই এখন তোমাদেরকে নতুন পাবন দুনিয়াতে যাওয়ার পুরুষার্থ করতে হবে। আজকের প্রশ্ন হচ্ছে, बाप अपने बच्चों को उन्नति की कौन सी एक युक्ति बताते हैं। বাবা বাচ্চাদেরকে নিজের উন্নতির জন্য কি একটা যুক্তি বলছেন। তো বাবা উত্তরে বলছেন, बच्चे तुम आज्ञाकारी बन बाप दादा की मत पर चलते रहो। बाप दादा दोनों इकट्ठे हैं। বাবা বলছেন আজ্ঞাকারী হয়ে ব্রহ্মা বাবা আর শিব বাবা বাপ দাদার মতে তোমরা চলতে থাকো। বাপ দাদা দুজনই ইকट्ठा আছেন, इसलिए अगर इनके कहने से कुछ नुकसान भी हुआ तो भी रेस्पॉन्सिबल बाप है। বলছেন যদি ব্রহ্মা বাবার বলাতে যদি কিছু ক্ষতিও হলো তাহলেও রেসপন্সিবল বাবা আছেন, সব ঠিক কর দেগা। तुम अपनी मत नहीं चलाओ। বলছেন তুমি নিজের মত চালিও না। शिव बाबा की मत समझकर चलते रहो तो बहुत उन्नति होगी। শিব বাবার মত ভেবে চলতে থাকো, তাহলে তোমার অনেক উন্নতি হবে। ओम शांति। पहली पहली मुख्य बात, रूहानी बच्चों को रूहानी बाप समझाते हैं कि अपने को आत्मा निश्चय कर बैठो और बाप को याद करो तो तुम्हारे सब दुख दूर हो जाएंगे। বলছেন যে নিজেকে আত্মা ভাবো এবং বাবাকে স্মরণ করো, তাহলে তোমার সমস্ত দুঃখ दूर হয়ে যাবে। वो लोग आशीर्वाद करते हैं ना, यह बाप भी कहते हैं बच्चों तुम्हारे सब दुख दूर हो जाएंगे। सिर्फ अपने को आत्मा समझ बाप को याद करो। यह तो अति सहज है। यह है भारत का प्राचीन सहज राजयोग। प्राचीन का भी टाइम तो चाहिए ना। বলছেন আমি তোমাদেরকে যে যোগ শেখাচ্ছি এটা ভারতবর্ষের প্রাচীনতম রাজযোগ, কিন্তু প্রাচীন মানাও কিছু তো তার টাইম লিমিট হবে, তো কত প্রাচীন। তো বাবা বলছেন যে লং লং এগো, তো কিতনা এগো, মানে যদি বহু সময়কার কথা আছে তাহলে কত দিনের কথা। तो बाप समझाते हैं पूरे 5000 वर्ष पहले यह राजयोग सिखाया था। यह बाप बिगर कोई समझा नहीं सकते और बच्चों बिगर कोई समझ न सके। বলছেন এই 5000 বছরের কাহিনী, এটা বাবা ছাড়া কেউ বোঝাতেও পারবে না
আর বাচ্চাদের ছাড়া কেউ বুঝতেও পারবে না। तो गायन भी है आत्माएं बच्चे और परमात्मा बाप अलग रहे बहुकाल। बाप ही कहते हैं तुम सीढ़ी उतरते उतरते पतित बन पड़े हो, अब स्मृति आई है। सब चिल्लाते हैं हे पतित पावन, कलयुग में पतित ही होते हैं, सतयुग में होते हैं पावन। বাবা বলছেন যে গায়নই আছে যে আত্মা পরমাত্মা আলাদা থাকে বহুকাল। তো বহুকাল মানে 5000 বছর আমরা বাবার থেকে আলাদা ছিলাম। এখন সঙ্গম যুগে আমাদের মঙ্গল মিলন হচ্ছে বাবার সঙ্গে। তো বাবাকে ভক্তি মার্গে আমরা কি বলে ডেকে এসেছি? হে পতিত পাবন এসো। तो कलयुग में पतित ही होते हैं, सतयुग में होते हैं पावन। वह है ही पावन दुनिया। यह पुरानी पतित दुनिया रहने लायक नहीं है, परंतु माया का भी प्रभाव कोई कम नहीं है। यहाँ देखो तो 100-125 मंजिल के बड़े बड़े मकान बनाते रहते हैं। इनको माया का पंप कहा जाता है। माया का जलवा ऐसा है, जो कहो स्वर्ग चलो तो कह देते हमारे लिए स्वर्ग तो यहाँ ही है। इनको माया का जलवा कहा जाता है, परंतु तुम बच्चे जानते हो यह तो पुराना गांव है। इनको कहा जाता है नरक। पुरानी दुनिया सो भी रौरव नरक। বাবা বলছেন এখন 100-125 তালা বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তো সেটাকে টাওয়ার বলা হয়। তো এত চারিদিকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তো মানুষ ভাবে এটাই তো আমাদের জন্য স্বর্গ, আর স্বর্গ কোথায় আছে? তো বাবা বলছে এটাকেই বলা হয় মায়ার পাম্প বা মায়ার জলবা। তো বাবা বলছে ওরা ভাবছে এটা আমাদের জন্য স্বর্গ, কিন্তু তোমাদের জন্য এটা একটা পুরনো গ্রাম। এই দুনিয়াতে কিছুই নেই, সব উপরের ভবকা বেশি, কিন্তু ভিতরে পুরো ফাঁপা। কারো জীবনে শান্তি নেই, প্রেম নেই, খুশি নেই, আনন্দ নেই। চারিদিকে বিকার ভর্তি হয়ে গেছে, চারিদিকে ভ্রষ্টাচার, কারাপশন হয়ে গেছে। তো বাবা বলছেন যে দুনিয়া তোমাদের থাকার মতন নয়, এটাকে রৌরব নরক বলা হবে, একদম অধম যুগ বলা হবে। सतयुग को कहा ही जाता है स्वर्ग। यह अक्षर तो है ना, इनको विशेष वर्ल्ड तो सब कहेंगे। वाइसलेस वर्ल्ड तो यह स्वर्ग था। स्वर्ग को कहा ही जाता है वाइसलेस वर्ल्ड। नर्क को विशेष वर्ल्ड कहा जाता है। इतनी भी सहज बातें क्यों नहीं किसी की बुद्धि में आती हैं? मनुष्य कितने दुखी हैं, कितने लड़ाई झगड़े आदि होते रहते हैं। दिन प्रतिदिन बम शादी भी ऐसे बनाते रहते हैं जो गिरे और मनुष्य खत्म हो जाए। বাবা বলছেন যে মানুষ এখন কত দুঃখী হয়ে যাচ্ছে, চারিদিকে কত লড়াই ঝগড়া অশান্তি, এবং এক একটা দেশ কত পাওয়ারফুল বমস তৈরি করছে। তো বাবা বলছে এত পাওয়ারফুল বমগুলো তৈরি হয়েছে যে একটা পড়লেই একটা কান্ট্রি নষ্ট হয়ে যেতে পারে, মানুষ একদম সঙ্গে সঙ্গে মানে শেষ হয়ে যেতে পারে। परंतु तुच्छ बुद्धि मनुष्य समझते ही नहीं कि अभी क्या होने वाला है। বলছেন তুচ্ছ বুদ্ধি মানুষ জানেই না যে এখন সামনে কত বড় মহাবিনাশ, কত বড় মহাবিনাশের তাণ্ডব লীলা শুরু হতে চলেছে, এটা মানুষ জানেই না। तो यह बातें कोई समझा नहीं सकते सिवाय बाप के। क्या होने वाला है? पुरानी दुनिया का विनाश होना है और नई दुनिया की स्थापना भी गुप्त हो रही है। तुम बच्चों को कहा ही जाता है गुप्त वॉरियर्स। कोई समझते हैं क्या कि तुम लड़ाई कर रहे हो? বাবা বলছেন গুপ্ত রীতিতে সত্যযুগের স্থাপনা হচ্ছে, আর আমরা এখন মায়ার সঙ্গে গুপ্ত লড়াই করছি, মনে মনে আমাদের মায়ার সঙ্গে যুদ্ধ হচ্ছে। तुम्हारी लड़ाई है ही 5 विकारों से। सबको कहते हो पवित्र बनो, एक बाप के बच्चे हो ना। प्रजापिता ब्रह्मा के बच्चे तो सब भाई बहन हुए ना।
বলছেন প্রজাপিতা ব্রহ্মার সন্তান ब्रह्मा कुमार कुमारी তোমরা সবাই भाई বোন তাহলে। लौकिक बाप को कभी प्रजापिता नहीं कहेंगे। प्रजापिता हैं तो उनके सब बच्चे आपस में भाई बहन ब्रह्मा कुमार कुमारियां ठहरे ना, परंतु समझते नहीं। जैसे पत्थर बुद्धि हैं, समझने की कोशिश भी नहीं करते। प्रजापिता ब्रह्मा के बच्चे भाई बहन हो गए, विकार में तो जा न सके। तुम्हारे बोर्ड पर भी प्रजापिता अक्षर बहुत जरूरी है। বলছে তোমরা যে बोर्ड लगाओ सेंटरेर सामने, तो सेखाने अवश्य प्रजापिता लेखो। यह अक्षर तो जरूर डालना चाहिए। सिर्फ ब्रह्मा लिखने से तो इतना जोरदार नहीं होता, तो बोर्ड में भी करेक्ट अक्षर लिखकर सुधारना पड़े। तो बोर्डे लिखते हुए प्रजापिता ब्रह्मा। इतने नाम कहाँ से लाए? है तो सब ड्रामा प्लान अनुसार ना। बाप का वफादार आज्ञाकारी बनना कोई मासी का घर नहीं है। बाबा बोलছেন যে বাবার वफादार বাচ্চা হওয়া, आज्ञाकारी বাচ্চা হওয়া এটা কোনো মাসির বাড়ি নয়। बाप और दादा दोनों इकट्ठे हैं ना, समझ नहीं सकते हैं यह कौन है। तब शिव बाबा कहते हैं मेरी आज्ञा को भी समझ नहीं सकते हैं। उल्टा कहें या सुल्टा, तुम समझो शिव बाबा कहते हैं तो रेस्पॉन्सिबल वह हो जाएगा। বলছেন যদি তোমার মনে হয় যে ব্রহ্মা বাবা এটা ঠিক মত দিচ্ছেন না, যদি উল্টো মতই দিচ্ছেন, তাও তুমি সেটাকে পালন করো, শিব বাবা ঠিক করে দেবেন, দায়িত্ব বাবার হয়ে যাবে, শিব বাবার। তোমাকে ব্রহ্মা বাবার সঙ্গে তর্ক বিতর্ক করা উচিত হবে না, এটা ঠিক হবে না, आज्ञाটা মেনে নিতে হবে। इनके कहने से कुछ नुकसान हुआ तो भी रेस्पॉन्सिबल वह होने से सब ठीक कर देगा। বলছে যদি ব্রহ্মা বাবার বলাতে কিছু নুকসান বা ক্ষতি মনে হচ্ছে তো শিব বাবা সব ঠিক করে দেবে, কেন দায়িত্ব বাবার আছে। शिव बाबा का ही समझते रहो तो तुम्हारी उन्नति बहुत होगी, परंतु मुश्किल समझते हैं, कोई फिर अपनी मत पर चलते रहते हैं। तो बाप कितना दूर से आते हैं तुम बच्चों को डायरेक्शन देने समझाने, और कोई के पास तो यह स्पिरिचुअल नॉलेज है नहीं। तो सारा दिन यह चिंतन चलना चाहिए, क्या लिखें जो मनुष्य समझे। ऐसे ऐसे सीधे अक्षर लिखने चाहिए जो मनुष्यों की दृष्टि पड़े। तुम ऐसा समझाओ जो कोई प्रश्न पूछने की दरकार ही न पड़े। বাবা বলছেন এমন জ্ঞান শোনাও যাতে মানুষের মনের প্রশ্ন একদম শেষ হয়ে যায়, কোনো প্রশ্ন জিজ্ঞেস করারই প্রয়োজন থাকবে না। बोलो बाप कहते हैं अपने को आत्मा समझ मुझे याद करो तो सब दुख दूर हो जाएंगे। जो अच्छी रीति याद में रहेंगे वही ऊंच पद पाएंगे। বাবা বলছেন যাদের যোগের স্থিতি খুব ভালো তারাই উঁচু পদ পাবে। तो यह तो सेकंड की बात है। मनुष्य क्या क्या पूछते रहते हैं, तुम कुछ भी नहीं बताओ। बोलो जास्ती मत पूछो, पहले एक बात निश्चय करो, प्रश्नों के जास्ती जंगल में पड़ जाएंगे तो फिर निकलने का रास्ता मिलेगा नहीं। बाबा बोलছেন যে কোর্সের সময় ক্লাসের সময় বেশি প্রশ্ন উত্তর করা উচিত না। একটা ব্যাপারকেই ভালো করে বোঝো, একটার উপরে ভালো করে নিশ্চয় রাখো, মানে বাবার পরিচয়টাকেই ভালো করে দাও। যদি ওরা বেশি প্রশ্ন করে তাহলে বলে দাও যে প্রশ্নের জঙ্গলে যেও না, না হলে বেরোনোর রাস্তা পাবে না। जैसे फागी में मनुष्य मूझ जाते हैं तो फिर निकल नहीं सकते। বলছেন যে যেমন কুয়াশাতে মানুষ ফেঁসে যায় তখন আর সঠিক রাস্তা পায় না, তো সেরকম মানুষ কোথায় কোথায় থেকে কি উল্টো পাল্টা প্রশ্ন করে আর তার উত্তর দিতে দিতে আসল কথা আর বলাই হয় না। এই জন্য বাবা বলছে যে উটপুটাং প্রশ্ন যদি কেউ করে তো তার কথা তোমরা শোনো না। तो यह भी ऐसे हैं, मनुष्य कहाँ से कहाँ माया तरफ निकल जाते हैं। इसलिए पहले सबको एक ही बात बताओ,
तुम तो आत्मा हो अविनाशी। বাবা বলছেন আসল তোমাদের যেটা সার কথা, কোর্সের কথা, 7 দিনের যে ক্লাস, আত্মার পরিচয়, পরমাত্মার পরিচয়, সৃষ্টি কালচক্রের পরিচয়, ড্রামার পরিচয়, কর্মের গুচ্ছ গতি, তারপরে 84 জন্মের কাহানি, তো এইগুলো যেটা আমাদের মূল কোর্স আছে, বেসিক কোর্স আছে, এগুলোই মানুষকে ভালো করে করাও। तो बाप भी अविनाशी हैं, पतित पावन हैं, तुम हो पतित, अब तो घर जाना है या नई दुनिया में जाना है, पुरानी दुनिया में पिछाड़ी तक आते रहते हैं। বাবা বলছেন যে সবাইকে এটা বলে দাও যে লক্ষ্য দুটো আছে সামনে, একটা হচ্ছে পরমধাম যাওয়া, সেটা তো সবাই যাবে, আর একটা হচ্ছে সত্যযুগে আসা। তো যারা পুরুষার্থ করবে তারাই সত্যযুগে আসবে। তো তোমাদের কি চয়েস আছে বলো। पुरानी दुनिया में पिछाड़ी तक आते रहते हैं, जो पूरा पढ़ेंगे नहीं वह तो जरूर पीछे आएंगे। বলছেন যারা পুরো ভালো করে জ্ঞানের পড়াশোনা করবে না তারা তো নিশ্চয়ই সত্যযুগের শেষের দিকে আসবে বা ত্রেতা যুগেরও শেষের দিকে আসবে। कितना हिसाब है और फिर पढ़ाई से भी समझा जाता है पहले कौन जाएगा। বলছে যে যত ভালো পড়াশোনা করবে সত্যযুগে সে आगे आगे আসবে। स्कूल में भी निशानी दिखाते हैं ना, दौड़ी पहन हाथ लगाकर आओ, पहले नंबर वाले को इनाम मिलता है, यह है बेहद की बात, बेहद का इनाम मिलता है। बाप कहते हैं याद की यात्रा पर रहो, दैवी गुण धारण करो, सर्वगुण संपन्न यहाँ बनना है, इसलिए बाबा कहते चार्ट रखो। বলছে তোমাকে সর্বগুণ সম্পন্ন এখানেই হতে হবে, এটা না যে সত্যযুগে গিয়ে হবে। এই জন্য বাবা বলছে চার্ট লেখো। याद की यात्रा का भी चार्ट रखो तो पता पड़ेगा कि हम फायदे में हैं या घाटे में हैं, परंतु बच्चे रखते नहीं हैं। बाबा कहते हैं लेकिन बच्चे करते नहीं हैं। बाबा বলছে রোজ আমি বলি যে यादेर यात्रार चार्ट রাখো, কিন্তু বাচ্চারা চার্ট লেখেই না। বাবা রোজ বলছে কিন্তু আমরা লিখছি না। बहुत थोड़े करते हैं, इसलिए माला भी कितने थोड़ों की ही है। 8 बड़ी स्कॉलरशिप लेंगे, फिर 108 प्लस में रहते हैं, प्लस में कौन जाएंगे, बादशाह और रानी, बहुत जरा सा फर्क रहता है। বাবা আজকে খুব সুন্দর গুহ্য রহস্য বলছেন যে 8 জন যারা বড় স্কলারশিপ নেবে তারা হবেন বিশ্ব মহারাজা, আর 108 যারা ওনাদের রানী বা তাদের মানে নিচে যারা ছোট ছোট রাজা হবেন তারা। তো বাবা বলছেন যে একদম পাশাপাশি থাকবেন তারা। तो बाप कहते हैं पहले अपने को आत्मा समझो और बाप को याद करो, यही है याद की यात्रा। बस यही बाप का मैसेज देना है, टिक टिक करने की दरकार नहीं, मन मना भव। বাবা বলছেন একটাই মেসেজ সবাইকে দাও যে নিজেকে আত্মা ভাবো, বাবাকে স্মরণ করো, এটাই হচ্ছে মূল কথা, সার কথা, এটাই ইয়াদের যাত্রা, বাকি টিক টিক করার দরকার নেই। আরও সারে চলে আসো, বলো মন মনা ভব, মনে মনে শিব বাবাকে স্মরণ করো। देह के सब संबंध छोड़ पुरानी दुनिया में सबका बुद्धि से त्याग करना है, क्योंकि अब वापस जाना है, अशरीरी बनना है। यहाँ बाबा याद दिलाते कि सारे दिन में बिल्कुल याद भी नहीं करते, श्रीमत पर नहीं चलते हैं। বলছে অনেক বাচ্চারা আছে সারাদিন বাবাকে একদমই স্মরণ করে না, বাবার শ্রীমতকেও ভুলে যায়, बुद्धि में बैठता ही नहीं है। तो बाप कहते हैं नई दुनिया में जाना है तो तमो प्रधान से सतो प्रधान बनना है। बाबा ने हमको राज्य भाग्य दिया है, हमने फिर ऐसे गंवाया, 84 जन्म लिए, लाखों वर्ष की बात नहीं। बहुत बच्चे अल्लाह को न जानने के कारण फिर बहुत प्रश्न पूछते रहते हैं। बाप कहते हैं पहले माँ में कम याद करो तो पाप कट जाएं, और दैवी गुण धारण करो तो देवता बन जाएं, और कुछ पूछने की दरकार नहीं। बाबा आरो शॉर्टकट बोलছেন যে তুমি আমাকে স্মরণ করো, এক আমাকে পুরো
मन बुद्धि आमार उपरे सम्पूर्ण भावे जुक्त करो, लागाओ एकाग्र हुए, तो तुम्हार पाप खंडन होबे और दैवी गुण धारण करो, ताहले तुमी देवता हो जाबे, आर किछु जिज्ञेस करार दरकार नहीं। अल्लफ न समझ, बेते की टिक टिक करने से खुद भी मूंझ जाते हैं और फिर तंग हो पड़ते हैं। बाबा बोलছেন যেমন 1 2 3 4 এরকম গুনতি হয় না, এরকম গুনতি আছে আল্লাফ বে তে। তো আল্লাফ হচ্ছেন বাবা, তো বাবা বলছেন প্রথমে বাবারই পরিচয় জানলো না, তো বাকি বে তে মানে 2 নম্বর 3 নম্বর এই যে বিভিন্ন রকম যে অন্য ব্যাপারে যদি প্রশ্ন করে, অন্য বিষয় জানার জন্য প্রশ্ন করে, তাহলে কিছুই বুঝতে পারবে না। আগে তো আল্লাফকে বুঝতে হবে, তো আগে বাবার উপরে সবার নিশ্চয় कराओ। तो बाप कहते हैं पहले अल्लाफ को जानने से सब कुछ जान जाएंगे, मेरे द्वारा मेरे को जानने से तुम सब कुछ जान जाएंगे, बाकी जानने का कुछ रहेगा नहीं। इसलिए 7 रोज रखे जाते हैं। 7 रोज में बहुत समझ सकते हैं, परंतु नंबरवार समझने वाले होते हैं। कोई तो कुछ भी समझते नहीं, वह क्या राजा रानी बनेंगे, एक के ऊपर राजाई करेंगे क्या? हर एक को अपनी प्रजा बनानी है, टाइम बहुत वेस्ट करते हैं। बाप तो कहते हैं बेचारे हैं, भल कितने भी बड़े बड़े मर्तबे वाले हैं, परंतु बाप जानते हैं यह तो सब कुछ मिट्टी में मिल जाना है। बोलছেন যে দুনিয়াতে পৃথিবীতে খুব বড় বড় পদের লোক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, তাদের খুব পাওয়ার পজিশন আছে, কিন্তু সব কিছুই মাটিতে মিশে যাবে, बाकी थोड़ा समय है। विनाश काले विपरीत बुद्धि वालों का तो विनाश होना है। বলছে विनाश काले विपरीत बुद्धि যাদের, তাদের তো বিনাশ হবেই। हम आत्माओं की प्रेत बुद्धि कितनी है वह तो समझ सकते हैं। कोई कहते हैं 1-2 घंटे याद रहती है, क्या लौकिक बाप से तुम 1-2 घंटा प्रीत रखते हो? বাবা বলছেন যে অনেকেরা বলে বাবা সারাদিন তোমাকে মনে রাখতে পারি না, মনে করতে পারি না, শুধু 1-2 ঘন্টাই তোমার কথা মনে পড়ে। তো বাবা বলছে যে তোমার নিজের বাবাকে তুমি বলবে, লৌকিক পিতাকে, যে বাবা আমি সারাদিনে শুধু তোমাকে 1-2 ঘন্টাই মনে করি, তারপরে সারাদিন তোমার কথা মনে থাকে না। তো সেরকম তুমি শিব বাবার সঙ্গে সম্পর্ক জোড়ো, মনের সম্বন্ধ জোড়ো, সেই আন্তরিকতাটা জোড়ো, তবেই তো বাবার প্রতি ভালোবাসাটা জাগবে। सारा दिन बाबा बाबा करते रहते हो ना, यहाँ भल बाबा बाबा कहते हैं, परंतु हड्डी प्रीत थोड़े ही है। बार बार कहते हैं शिव बाबा को याद करते रहो, सच सच याद करना है, चालाकी चल न सके। বলছে বাবাকে সত্যি করে याद করতে হবে, এটা না যে বাইরে দেখাচ্ছ যে আমরা যোগ করছি, যোগে বসেছি, আর ভিতরে তোমার অন্যরকম অশুদ্ধ চিন্তন, ব্যর্থ চিন্তন বা কোনো চালাকির চিন্তন চলছে, তো এগুলো বাবার সঙ্গে চালাকি করো না। बहुत हैं जो कहते हैं हम तो शिव बाबा को बहुत याद करते हैं, फिर वह तो उड़ने लग पड़े। বাবা বলছেন যারা বাবাকে খুব স্মরণ করবে তারা তো উড়বে, তাদের তো চেহারাতে অন্যরকম একটা ভাব থাকবে, ফরিস্তা ফরিস্তা ভাব থাকবে। তো বাবা বলছে যারা বলছে অথচ তাদের চলনে দেখা যাচ্ছে না যে তারা বাবাকে याद করছে, তার মানে ভেবে নিতে হবে যে ওরা মিথ্যা বলছে, বাবার সঙ্গে চালাকি করছে। बाबा हम तो जाते हैं सर्विस पर, बहुतों का कल्याण करने, जितना बहुतों को पैगाम देंगे उतना याद में रहेंगे। बहुत बच्चियां कहती हैं बंधन है, अरे बंधन तो सारी दुनिया को है, बंधन को युक्ति से काटना है, युक्तियाँ बहुत है, समझो कल मर पड़ते हैं, फिर बच्चे कौन संभालेंगे? जरूर कोई न कोई संभालने वाले निकल पड़ेंगे। अज्ञान काल में तो दूसरी शादी कर लेते हैं, इस समय तो शादी भी मुसीबत है। किसी को थोड़ा पैसा देकर बोलो बच्चों को संभालो, तुम्हारा यह मरजीवा जन्म है, जीते जी मर गए फिर पीछे कौन संभालेगा?
तो जरूर नर्स रखनी पड़े। पैसे से क्या नहीं हो सकता, बंधन मुक्त जरूर बनना है। सर्विस के शौक वाले आपे ही भागेंगे, दुनिया से मर गए ना। यहाँ तो बाप कहते हैं मित्र संबंधियों आदि का भी उद्धार करो। বাবা বলছেন মাতাদেরকে যে যে মাতাদের সেবার খুব শখ থাকবে তারা নিজের বাড়িতে বাচ্চাদেরকে সামলানোর জন্যে কোনো একজনকে ঠিক করে নেবে। বা হচ্ছে টাকা দিয়ে তো সবই পাওয়া যায়, তো একজনকে ঠিক করে নাও যে বাচ্চাদেরকে একটু সামলাবে 3-4 ঘন্টা, তারপরে তোমরা সেবা থেকে এসে আবার তোমরা নিজেরা সামলাও। তো বাবা বলছে যে এটা করা যেতে পারে। সার্ভিস কে শখ ওয়ালে আপে হি ভাগেঙ্গে, বলছে যাদের সেবার খুব লগন থাকবে তারা কোনো বন্ধন দেখবে না, তারা ঠিক যুক্তি বুদ্ধি দ্বারা বন্ধনকে পার করে বাবার সেবায় এগিয়ে যাবে। तुम दुनिया से मर गए हो ना, বলছে তোমরা তো পূর্ণ দুনিয়া থেকে মরে গেছো না। यहाँ तो बाप कहते हैं मित्र संबंधियों आदि का भी उद्धार करो, सबको पैगाम देना है मन मना भव का, तो तमो प्रधान से सतो प्रधान बन जाएं। यह बाप ही कहते हैं और तो ऊपर से आते हैं, उनकी प्रजा भी उनके पिछाड़ी आती रहेगी। जैसे क्राइस्ट सबको नीचे ले आते हैं, नीचे पाठ बजाते बजाते जब अशांत होते हैं तो कहते हैं हमको शांति चाहिए। बैठे तो थे शांति में, फिर प्रिसेप्टर पिछाड़ी आना पड़ता है, फिर कहते हैं हे पतित पावन आओ, कैसा खेल बना हुआ है, वह अंत में आकर लक्ष्य देंगे। বাবা বলছেন কি সব আত্মা তো পরমধামে শান্তিতেই বসেছিল, কিন্তু তাদের যেমন মৌমাছি রানী যেখানে যেখানে যায় তো তাদের পুরো দল সেখানে চলে যায়। তো এক একটা ধর্মপিতা যখন পরমধাম থেকে নিচে সৃষ্টি মঞ্চে নামতে শুরু করলো তো সে ধর্মের আত্মাগুলোও নিচে নামলো। এবার নিচে নেমে তারা সুখ দুঃখের পার্ট প্লে করতে লাগলো। ধীরে ধীরে তারা বিকারী হয়ে গেল, পতিত হয়ে গেল। তারপরে ভগবানকে ডাকছে ও গডফাদার এসো আমাদেরকে পাবন বানাও। তো ভাবছে ড্রামার খেলা দেখো কত অদ্ভুত, শান্তিতেই ছিলে সবাই, আবার নিজেরাই আসলো নিচে, আবার ড্রামার খেলা শুরু হলো, আবার তারা দুঃখী হলো, পতিত হলো, বিকারী হলো, আবার ভগবানকে ডাকছে। তো এইভাবে যতক্ষণ বাবা না আসবে তো সমস্ত ধর্মের আত্মাকে পরমধামে নিয়ে যাওয়ার জন্য আর কেউ নেই বাবা ছাড়া। তো বাবাই সবাইকে গাইড হয়ে লিবারেটর হয়ে পরমধাম আবার নিয়ে যাচ্ছেন। তো बच्चों ने साक्षात्कार किया हुआ है, বাবা বলছেন যে কী করে সমস্ত ধর্মপিতারাও এখন বর্তমান কলিযুগের শেষে অন্তিম জন্মে যে যে নাম রূপে তারা আছে তো তারাও বাবার কাছে আসবে, বাবার ঘরে আসবে, বাবাকে সালামি দিতে আসবে, সালামি বাবাকে প্রণাম করতে আসবে। तो बच्चों ने साक्षात्कार किया हुआ है, मन मना भाव का लक्ष्य आकर लेंगे। अभी तुम बेगर टू प्रिंस बनते हो, इस समय के जो साहूकार हैं वो बेगर बनेंगे। বলছেন এখন যারা খুব ধনী যেহেতু তারা বাবার জ্ঞানকে স্বীকার করছে না তো তারা হয়ে যাবে সাধারণ, আর যারা সাধারণ গরিব তো তারা বাবার সেবা করছে, তারা বাবাকে চিনে নিয়েছে, বাবার শ্রীমতকে 100% ফলো করছে তো তারা হয়ে যাবে অতি ধনী। वंडर है ना, इस खेल को जरा भी कोई नहीं जानते, বলছে খেলকে কেউ জানে না। सारी राजधानी स्थापन हो रही है, कोई तो गरीब भी बनेंगे ना। तो यह बड़ी दूरादेश बुद्धि से समझने की बातें हैं। पिछाड़ी में सब साक्षात्कार होगा, हम कैसे ट्रांसफर होते हैं। বলছেন যে অন্তিম সময়ে সবাই সাক্ষাৎকার করবে যে আমরা এখন কলিযুগ দুনিয়া থেকে সত্যযুগ দুনিয়ায় কিভাবে ট্রান্সফার হচ্ছি। तुम पढ़ते हो नई दुनिया के लिए, अभी हो संगम पर, पढ़कर पास करेंगे तो दैवी कुल में जाएंगे, अभी ब्राह्मण कुल में हैं, यह बातें कोई समझ न सके। भगवान पढ़ाते हैं, जरा भी किसी की बुद्धि में नहीं बैठता, निराकार भगवान जरूर आएगा ना। বলছেন যে ভগবান নিজেই এসে পড়াচ্ছেন, এটা কারো বুদ্ধিতেই আসে না, নিশ্চয়তা আসে না। তো
তো বাবা বলছেন যে এত দুনিয়ার অবস্থা খারাপ, পতিত হয়ে গেছে দুনিয়া, চারিদিক থেকে দুনিয়ার সমস্ত সিস্টেম খারাপ হয়ে গেছে, তো কেউ তো উদ্ধারক আসবে, কেউ তো বিশ্বকে রক্ষা করার জন্য আসবে, কেউ তো বিশ্ব কল্যাণকারী হয়ে আসবে, তো সেটা তো ভগবানই আসবে। তো বাবা বলছেন যে মানুষ ভগবানকে এখনও চিনতেই পারছে না। तो यह ड्रामा बड़ा वंडरफुल बना हुआ है, उसको तुम जानते हो और पाठ बजा रहे हो। त्रिमूर्ति के चित्र पर समझाना पड़े, ब्रह्मा द्वारा स्थापना, विनाश तो ऑटोमेटिकली होना ही है। विनाश तो ऑटोमेटिकली होवे, सिर्फ नाम रख दिया है, यह भी ड्रामा बना हुआ है। मुख्य बात है अपने को आत्मा समझ बाप को याद करो तो जंक उतर जाए। स्कूल में जितना अच्छी रीति पढ़ेंगे बड़ी आमदनी होगी। तुमको 21 जन्म के लिए हेल्थ वेल्थ मिलती है, कम बात है क्या? বলছেন যত তোমরা ভালো করে পড়াশোনা করবে তত তোমাদের ইনকাম হবে, তো 21 জন্মের জন্য তোমরা হেলথ ওয়েলথ পাচ্ছ, এটা কোনো সাধারণ কথা নাকি? यहाँ भल वेल्थ है परंतु टाइम नहीं है जो पुत्र पुत्रे खा सके। বলছেন যে কারো কাছে হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু এটা ভেবো না যে তার সন্তানরা খাবে। বা বলছে নাতি পুতি কেউ খেতে পারবে না, কারণ সময় তো নেই, ড্রামার তো সময় কমপ্লিট হয়ে গেছে, তো মঞ্চ তো খালি করে সবাইকে পরমধাম যেতে হবে, তো টাকা পয়সা কি কাজে লাগবে? কিন্তু যারা বাবার বাচ্চা, যারা দেহ রাখার আগেই সব কিছু বাবার সেবায় অর্পণ করে দিয়েছে, তো তাদের সব কিছুই সফল হয়ে গেছে। तो बाप ने सब कुछ इस सेवा में लगा दिया तो कितना जमा हो गया। ব্রহ্মা বাবা নিজের যা কিছু ছিল সব সেবায় অর্পণ করে দিয়েছেন, তো বাবার পুরোটাই জমা হয়ে গেল। सबका थोड़ी जमा होता है, इतने लखपति हैं, पैसा काम आएगा ही नहीं। বলছে এত কোটিপতি মানুষ আছে যাদের লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তাদের পয়সা কোনো কাজে আসবে না। বাপ ভি नहीं लेंगे जो फिर देना पड़े। বলছেন আমিও নেব না, যাতে আমাকে আবার দিতে হবে। তো যারা বাবার শ্রীমতকেই মানলো না, শ্রীমতে চলছেই না, তো তাদের টাকা নিয়ে বাবা কি করবে? তো ওরা তো ধারণাতে আসছে না, এই জন্যে বাবা টাকা নেবেও না যে বাবাকে দিতে হবে। কেন বাবা তো কারো টাকা রাখবে না। अच्छा मीठे मीठे सिखिल दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। सदा रहेंगे हंसते, बनेंगे फरिश्ते, चलेंगे परम धाम के सीधे रास्ते। शुक्रिया बाबा शुक्रिया। আজকের ধারণার মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, बंधन काटने की युक्ति रचनी है। বলছে বাবার সেবার জন্যে একটু বন্ধন মুক্ত হওয়ার যুক্তি বুদ্ধি রচনা করো। जिगरी बाप से प्रीत रखनी है, বাবার সঙ্গে হাড্ডি হাড্ডি প্রেম রাখতে হবে। बाप का सबको पैगाम दे, सबका कल्याण करना है, সকলকে বাবার পরিচয় দিয়ে সকলের কল্যাণ করতে হবে। 2 নম্বর হচ্ছেন दूरादेशी बुद्धि से इस बेहद के खेल को समझना है। বলছেন दूरादेशी হয়ে এই বেহদের খেলাকে বুঝতে হবে। बेगर टू प्रिंस बनने की पढ़ाई पर पूरा ध्यान देना है। বলছেন बेगर टू प्रिंस হওয়ার এই পড়াতে পুরো ধ্যান দিতে হবে। याद का सच्चा सच्चा चार्ट रखना है, বাবার यादेर सच्चा सच्चा चार्ट রাখতে হবে। आज के वरदान, सत्यता के आधार पर एक बाप को प्रत्यक्ष करने वाले निर्भय अथॉरिटी स्वरूप भव। বলছে সততার আধারে এক বাবাকে প্রত্যক্ষ করার জন্যে তুমি নির্ভয়তার অথরিটি হও। सत्यता ही प्रत्यक्षता का आधार है। बाप को प्रत्यक्ष करने के लिए
निर्भय और अथॉरिटी स्वरूप बनकर बोलो, संकोच से नहीं। বাবা বলছেন যে বাবাকে প্রত্যক্ষ করার জন্য তোমার মনের মধ্যে কোনো রকম যেন সংকোচবোধ না থাকে বা হেজিটেশন না থাকে, খুব নির্ভয় হয়ে অথরিটি শক্তিশালী স্বরূপ ধারণ করে বাবার জ্ঞান সবাইকে শোনাও। কেন আমরা একদম খাঁটি জ্ঞান, সত্য জ্ঞান সবাইকে দিচ্ছি। जब अनेक मत वाले सिर्फ एक बात को मान लेंगे कि हम सबका बाप एक है और वही अब कार्य कर रहे हैं, हम सब एक की संतान हैं और यह एक ही यथार्थ है, तो विजय का झंडा लहरा जाएगा। বলছেন যখন সমস্ত ধর্মের লোকেরা এটা স্বীকার করে নেবে যে আমাদের পিতা একজনই আছেন, আমাদের পিতা পরমপিতা শিব পরমাত্মা, আর আমরা ওনারই সন্তান, আমরা সবাই এক এবং আমাদের জীবনের লক্ষ্য এক হওয়া উচিত, আর আমাদের আসল বাড়িটাও এক। তো এইভাবে পুরো বাবার এই জ্ঞানকে ওরা একমতে স্বীকার করে নেবে, তখনই বাবার প্রত্যক্ষ তার ঝান্ডা উত্তোলন হবে। इसी संकल्प से मुक्ति धाम जाएंगे और फिर जब अपना अपना पाठ बजाने आएंगे तो पहले यही संस्कार इमर्ज होंगे कि गॉड इज वन। বলছেন এই সংকল্পে তারা পরমধাম যাবে সমস্ত ধর্মের আত্মা, আর তারপরে যখন আবার দাপর যুগ আসবে তখন সেই সংকল্প দ্বারাই ওরা আবার এসে বলবে, সেই সংস্কারটাই ইমার্জ হবে আর তারা বলবে যে গড ইজ ওয়ান, ঈশ্বর এক। यही গোল্ডেন এজ কি স্মৃতি হ্যাঁ, এটাই হচ্ছে একদম শতপ্রধান অবস্থার স্মৃতি। স্লোগান, सहन करना ही स्वयं के शक्ति रूप को प्रत्यक्ष करना है। বলছেন সহ্য করাই হচ্ছে নিজের শক্তি রূপকে প্রত্যক্ষ করা। ওম শান্তি।